হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বাইরে গিয়ে দেখলাম এত সুন্দর একটা ওয়েদার, আর আকাশটাও কত সুন্দর। আর এমন একটা ওয়েদারে ঘুরতে না গেলে কি হয় বলো? তাই দেরি না করে সোজা দৌড়ে এসে জামাটা পরে নিলাম, আর হাতে পরে নিলাম গরিবের ডিজে অ্যাপল ওয়াচ। এরপরে চশমাটা পরে সোজা বের হয়ে হাঁটতে শুরু করলাম। আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যে জায়গায় গেলে তোমাদের মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এরপর হাঁটতে হাঁটতে বাজারে চলে এসে একটা গাড়িতে উঠলাম। গাড়িটা পুরাতন থাকার কারণে এত বেশি সাউন্ড হইতেছিল, মনে হইতেছিল মঙ্গল গ্রহে যেতেছি রকেট করে। ভাবলাম তোমাদেরকে শুনে তাহলে বুঝতে পারবা। কি আর করার, উঠে যখন পড়ছি এটাই যেতে হবে। এরপর মনকে বুঝালাম সড়ক পথে মঙ্গল গ্রহে যাত্রার ফিল পাইতেছি, এটাই অনেক কিছু। আর যাইতে যেতে সামনে চোখে পড়লো একটা মসজিদ। আর এই মসজিদটা এতই সুন্দর যে তোমরা একবার তাকালে আর চোখ সরাতে পারবে না। আর এটার নাম হচ্ছে ইসলামিক কমপ্লেক্স, যেখানে মাদ্রাসা, মসজিদ, তারপরে হাসপাতাল সবকিছুই আছে। এরপরে চলে আসলাম বাস স্ট্যান্ড, আর এখান থেকে সোজা বাজারের ভিতরে যাব। তখন রকেট জার্নির পর গাড়ি থেকে নামলাম। এরপরে বাজারে কিছু কেনাকাটা ছিল, ওটা শেষ করলাম। এমন কিছু কিনে না, একটা ট্রাইপড কিনছিলাম। এরপরে চায়ের দোকান থেকে একটা রুটি কিনলাম। আর তোমরা কি ভাবতেছো হবে রুটিটা খাওয়ার জন্য কিনেছি? একদমই। ভিডিওটার সামনে দেখলেই বুঝতে পারবে এটা কি জন্য কিনলাম। আর এটা হচ্ছে মেন গেট, আর এখান থেকে ভিতরে প্রবেশ করবো। আর এটার ভিতরটা এত সুন্দর যে তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। আর এত সুন্দর সাজানো গুছানো উপজেলা পরিষদ আমি কখনো দেখিনি। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে এরকম সুন্দর লতা। আর এটা দেখে ভাবলাম এরকম একটা শট, আর এই লতাগুলো ফুল আসলে অনেক বেশি সুন্দর লাগে। এরপরে ভিতরে দিকে যাওয়ার সময় হঠাৎ করে হাঁটতে হাঁটতে চলে আসলাম ক্যামেরার সামনে। যত সব আজাইরে। আর এই ভিতরে প্রতিটি রাস্তায় অনেক সুন্দর, কারণ এটার চারপাশটা একদম ফুল গাছে ভরা। তোমরা উপরে সাইডে যে গাছগুলো দেখতেছো, এই গাছগুলো এত সুন্দর ফুল হয়। আমি আরো একবার আসছিলাম, তখন দেখছিলাম মানে একদম ফুলে ভরা থাকে, লাল হয়ে থাকে। আর দেখো ফুলগুলো ঝড়ে সব নিচে পড়ে রয়েছে, মনে চাইতেছিল বস্তা পরে সব নিয়ে আসি বাড়িতে। এখানটা দেখানোর মতো আর তেমন কিছু নেই, তো চলো সামনের দিকে যাই দেখি কি আছে। দেখো রাস্তার পাশে কত ফুল গাছ অযত্নে পড়ে আছে, আর আমার বাড়ির কাছে হলে এটা চুরি করে নিয়ে যেতাম। ও না না, চুরি করা যাবে না, চুরি করলে তো আমার সবাই মিলে গলতলায় দেবে, তাদের কাছে বললেই নিয়ে যেতাম। ওয়াও, দেখো কত সুন্দর একটা ফুল গাছ, এটা মেয়েরা হলে নিশ্চয়ই এটার উপর ঝাঁপাই পড়তো। এরপর হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি দেয়াল, আর এটা এমন একটি দেয়াল যে দেয়ালে 5ই আগস্টের দিন শত শত মানুষের জুতা বুলেটের গতিতে নিক্ষিপ্ত হয়েছে। আর এই দেয়ালে কার ছবি ছিল তোমরা পারলে কমেন্টে বলে যাও। কথা বলতে বলতে তোমাদেরকে নিয়ে একটা সুন্দর জায়গায় চলে আসলাম, তো চলো দেখি এখানে কি কি আছে। ওয়াও, দেখি ওই জায়গাটা কত জোস লাগতেছে, একদম পুকুরের ভেতরে এইটা নিয়ে আসছে, এবং চারপাশে পরিবেশ মিলিয়ে সত্যি অসাধারণ লাগে। মনে চায় সারাদিন এখানে থেকে যায়। আর এই পুকুরের চারপাশ দিয়ে তাকালে মাঝখানে একটা ব্রিজ চোখে পড়বে, সত্যি এই ব্রিজটা অনেক সুন্দর। আর এখানে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আছে, তো চলো সেটাও দেখে আসি। এতক্ষণ তোমাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি রুটি দিয়ে কি করবো? তো চলো এটার উত্তর পেয়ে যাবে। তার জন্য আমি দৌড়ে চলে আসলাম পুকুরের পাড়ে। আর এখন আমি খুবই সাবধানতার সাথে এখান থেকে নিচে নামবো, যদি একবার সাঁচরাকাই পড়ে যায় একদম পুকুরের মাঝে চলে যাবো। আর এই পুকুরের ভিতরে অনেক কিউট কিউট মাছ আছে, আর আমি রুটিটা মাছকেই খাওয়াবো। আমি খাওয়াইতেছি, তোমরা দেখতে থাকো কত সুন্দর সুন্দর মাছ এখানে আছে। কিছুক্ষণ খাওয়ানোর পরে দেখলাম এত পরিমাণ মাছ হয়েছে যে যদি আমি 100 যদি রুটি আনতাম তাও একটুর মধ্যে শেষ হয়ে যেত। আর উপর থেকে দেখলাম কে জানি মুড়ি ফেলাইছে, এই জন্য মাছগুলো খুবই লাফালাফি করতেছিল, আর আমি তো ভিজেই যেতেছিলাম। আর এই মাছগুলো কিন্তু ধরাও যায়, আর এগুলো হচ্ছে মনে হয় অ্যাকুরিয়ামের যে মাছগুলো থাকে গ্লাসের ভিতরে, ওইগুলো মাঝে থাকে। দেখলাম একটা লোক খাবার খাওয়াইতেছে, কিন্তু সব মাছ তো আমার কাছে এইখানে, কিন্তু এটা আমার কাছে খুব ফানি লাগছে। অনেক সময় তো এখানে থাকলাম, চলো এখন এখান থেকে উঠি। আর একটু সময় এখানে থাকলে পুরো ভিজেই দেবে। পুকুরের চারপাশটা একদম প্রকৃতি দিয়ে ঘেরা, চারপাশে ফুল গাছ, তারপর সুন্দর সুন্দর গাছ, তারপর ল্যাম্প পোস্ট, এগুলো অনেক সুন্দর লাগে। ওয়াও, দেখো কত সুন্দর ফুল ফুটছে। এখানে অনেক রকমের ফুল আছে, বেগুনি কালার, তারপর এটা কি পার্পল কালার মানে। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল, ইচ্ছে করছিল সবগুলো ছেড়ে নিয়ে যায়, কিন্তু এইগুলো ছেড়া যায় না। এখানে যে কেয়ারটেকার আছে সে অনেক বকাবকি করে, কিন্তু কি আর করার, ফুল কাছে থাকবে আর আমি ওটা ছেড়বো না, এটা কি হয় বলো? একটু আড়ালে এসে আমি একটা ফুল লুকিয়ে লুকিয়ে ছিঁড়লাম যাতে কেয়ারটেকার না দেখে। পরে মনে হয় আমার শয়তানের লার ছিল, তাই ফুলটারে কানে পড়ছি। আর একটু সামনে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এরকম একটি বাড়ি, আর এই বাড়িতে যদি আমার থাকতো কতই না ভালো হতো। সারাদিন সব কাম কাজ বাদ দিয়ে এখানে বসে থাকতাম। আসলে এটা তো আমার না, তাই চলে আসলাম ব্রিজে ওঠার জন্য, কিন্তু ব্রিজে উঠাতে কি এটা গাইস, এটা কোনো কথা বলো? এত সুন্দর একটি প্লেস, আর এখানে যদি না উঠতে পারি তাহলে কি হয়? কিন্তু কি আর করবো, তালা ভেঙে তার ভিতরে ঢুকতে পারবো না, তাই ব্যর্থ হয়ে এখান থেকে চলে আসলাম। ওরা এখানে কেয়ারটেকারের কাছে জিজ্ঞেস করছিলাম এটা তালা মারা কেন। সে বললো এখানে যারা যারা ঘুরতে আসে তারা নাকি ওই সিঁড়িতে নেমে মাছগুলো ধরে, এই জন্য সে তালা মারে রাখে সবসময়। তবে এখানে দিনের থেকেও রাতের পরিবেশটা সবচেয়ে সুন্দর, এই লাইট গুলো জ্বলে রাতের বেলা, অনেক সুন্দর লাগে। এখানে এসে দেখলাম এখানে অনেকগুলো বাচ্চারা খেলাধুলা করতেছে। বাচ্চাদের এরকম খেলাধুলা আমাদের শৈশবের স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। জানি বন্ধুরা, ভিডিওটা খুবই আজরে মার্ক হয়েছে আর খুবই বোরিং হয়েছে, তাই ভিডিওটা আর বেশি না বাড়িয়ে এখানে শেষ করে দেব। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের এই ভালোবাসা একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমে প্রকাশ করে যাবে।